বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। আজকের মুরলি মন্থনে সমস্ত রুহানি ভাই বোনেদের স্নেহভরে স্বাগত জানাই। ওম শান্তি। আজকের মুরলিতে বাবা আমাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ ভাব এনেছেন। হ্যাঁ, বাবা আজকে আমাদের শুধু জ্ঞানী হতে বলেননি। একদম, বাবা আমাদের জ্ঞান, যোগ, ধারণা এবং সেবা এই 4টি বিষয়ই বলছেন যে শুধু জ্ঞানী হলে হবে না, বরং অনুভবের অথরিটি হতে হবে। অনুভবের অথরিটি, খুব গভীর কথা। আজ আমরা আজকের বাবার মিষ্টি মুরলি তারিখ 25শে জানুয়ারি 2026 রবিবার এর ওপর গভীর মন্থন করব। চলুন তাহলে বাবার মুরলি থেকে জ্ঞান, যোগ, ধারণা এবং সেবার মূল পয়েন্টগুলো নিয়ে বিচারসাগর মন্থন শুরু করা যাক। আর হ্যাঁ, এই আলোচনার শেষে ডেসক্রিপশনে দেওয়া কুইজ লিঙ্কে গিয়ে আজকের মুরলির কথা কতটা মনে রাখা গেল তা কিন্তু নিজেই একবার যাচাই করে নেওয়া যাবে। কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিলেই সাবমিট করার সাথে সাথেই ফলাফল দেখা যাবে। তাহলে চলুন আজকের মন্থন শুরু করি। জ্ঞানের বিষয়ে বাবা আজ আমাদের বলছেন যে তিনি চতুর্দিকে সন্তুষ্টিতে থাকা সব সন্তুষ্ট মনিদের দেখছেন। হ্যাঁ, আর বাবা বলছেন এই সন্তুষ্টি হল একটা মহান শক্তি, যা আসে সর্বপ্রাপ্তি থেকে। যে আত্মা সন্তুষ্ট সে নিজেরও প্রিয়, বাবারও প্রিয়, আবার রুহানি পরিবারেরও প্রিয়। তার মুখেই একটা আলাদা আভা থাকে। তো এখানে নিজেকে একটু প্রশ্ন করার, তাই না, যে আমি কি সারাদিন ওই সন্তুষ্টির আভাটা নিজের মধ্যে অনুভব করছি? জ্ঞানের দ্বিতীয় পয়েন্টে বাবাই সন্তুষ্ট আত্মার লক্ষণও বলছেন। বাবা বলছেন যে তার মুখমণ্ডল সবসময় প্রসন্ন থাকবে আর আপনা থেকেই একটা মিষ্টি হাসি থাকবে। আর সবচেয়ে বড় কথা হল পরিস্থিতি তাকে টলাতে পারবে না, বরং তার কাছে ওটা একটা কার্টুন শোর মতো মনে হবে। এই ভাবটা কত সুন্দর! পরিস্থিতিকে কার্টুন শোর মতো দেখা, সাক্ষী হয়ে দেখা। একদম। তো নিজেকে জিজ্ঞাসা করার বিষয় হল, পরিস্থিতি এলে কি আমি স্থির থাকতে পারি, নাকি ওই দৃশ্যে জড়িয়ে পড়ে নাকাল হয়ে যাই? জ্ঞানের তৃতীয় পয়েন্ট আমার খুব ভালো লেগেছে। বাবা বলছেন আমাদের জীবনের অভিধান থেকে কখনো কখনো শব্দটা মুছে ফেলতে। হ্যাঁ, ব্রাহ্মণ আত্মাদের ডিকশনারিতে এই দুটো শব্দই থাকা উচিত না। কারণটাও বাবা খুব সুন্দর করে বুঝিয়েছেন। বাবা অবিনাশী, তার ভাণ্ডার অবিনাশী, আমরাও তো অবিনাশী শ্রেষ্ঠ আত্মা। তাহলে আমাদের প্রাপ্তিও তো সদা হওয়া উচিত, তাই না? কখনো কখনো কেন হবে? একদম। বাবা উদাহরণও দিলেন যে ভক্তরা আমাদের সদা গুণদাতা বলে গায়ন করে। ঠিক, কখনো কখনো গুণদাতা বলে না। তো মন্থনের বিষয় হলো আমার পুরুষার্থে এই সদা শব্দটা কতটা প্র্যাকটিক্যালে আছে, নাকি শুধু করছি চলছি এরকম সাধারণ সংকল্পে দৃঢ়তা হারিয়ে ফেলছি। জ্ঞানের চতুর্থ পয়েন্টে বাবা আজকের মুরলির মূল ভিত্তির উপর জোর দিচ্ছেন, অনুভবের অথরিটি হওয়া। হ্যাঁ, শুধু জানা বা বর্ণনা করা নয়, জ্ঞানের অনুভব স্বরূপ হতে হবে। জ্ঞানী অর্থাৎ নলেজফুল তো আমরা হয়েছি, কিন্তু এখন অনুভবী হতে হবে। বাবা বলছেন অনুভবের অথরিটি হল সব অথরিটির থেকে শ্রেষ্ঠ। যে আত্মা অনুভব স্বরূপ তার প্রত্যেকটা কাজ শ্রেষ্ঠ আর সফল আপনা থেকেই হবে। এখানে আমি নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি জ্ঞানের প্রত্যেকটা পয়েন্টকে অনুভব করে চলি, নাকি জ্ঞানটা এখনও শুধু বুদ্ধি পর্যন্তই রয়ে গেছে। আর জ্ঞানের পঞ্চম পয়েন্টে বাবা বলছেন অনুভবী আত্মার প্রতিটি কর্মে লাইট এবং মাইট খুব স্বাভাবিকভাবে থাকবে। পরিশ্রমের কোনো অনুভবই হবে না। হ্যাঁ, এই দুটোর মধ্যে তো অনেক পার্থক্য, তাই না? জ্ঞানকে জানা আর জ্ঞানের অনুভব স্বরূপ হয়ে কাজ করা। অবশ্যই, যখন লাইট আর মাইট স্বাভাবিক হয়ে যায় তখন কোনো কাজেই আর পরিশ্রম লাগে না। সফলতা যেন জন্মসিদ্ধ অধিকার হয়ে যায়। তাহলে নিজেকে পরীক্ষা করি, আমার প্রত্যেকটা কর্মে কি জ্ঞানের লাইট মাইট স্বাভাবিকভাবেই প্রকাশ পায়, নাকি এখনও এর জন্য পুরুষার্থ করতে হচ্ছে? এবার আমরা যোগের বিষয়ে বাবার দেওয়া 5টি পয়েন্ট নিয়ে মন্থন করি, কেমন? হ্যাঁ, চলুন। প্রথম পয়েন্টে বাবা আজ আমাদের ভালোবাসার প্রমাণ চেয়েছেন। আমরা তো বাবাকে বলি, বাবা আপনার প্রতি অপার ভালোবাসা। তো বাবা বলছেন এই ভালোবাসার প্রমাণটা কি? প্রমাণ হল বাবার শ্রীমত পালন করা। বাবা মনে করাচ্ছেন লৌকিক ভালোবাসাতেও তো মানুষ প্রাণ দিয়ে দেয়। তাহলে পরমাত্মা ভালোবাসার জন্য আমরা একটা সামান্য কারণ শব্দকে বলিদান দিতে পারি না?
এটা খুব ভাবনার বিষয়। আমরা তো গীত গাই যে বাবা আমি উৎসর্গ হওয়ার পতঙ্গ, কিন্তু বাস্তবে ছোট ছোট কারণের সামনে হেরে যাই। তো নিজেকেই জিজ্ঞাসা করতে হবে, বাবার প্রতি আমার ভালোবাসা কি শুধু গানে আর কথায়, নাকি আমার প্রত্যেকটা সংকল্পে, প্রত্যেকটা কর্মে তার প্রমাণ দিচ্ছি? যোগের দ্বিতীয় পয়েন্টে বাবা এই কারণ শব্দটা নিয়েই বলছেন যে আমরা কি কারণ শব্দটাকে সোহা করে নিবারণস্বরূপ হতে পারি না। ভালোবাসা থাকলে তো কারণ সামনে আসতেই পারে না। যেখানে ভালোবাসা সেখানে তো সমর্পণ থাকে। বাবা আমাদের দুর্বলতাটা ধরিয়ে দিচ্ছেন। আমরা অনেক সময় কারণ দেখিয়ে শ্রীমত পালনে একটু ঢিলে হয়ে যাই। বাবা চান আমরা যেন নিবারণস্বরূপ হয়ে যাই, যাতে কোনো সমস্যার কারণ আমাদের স্থিতিকে টলাতে না পারে। তো নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি কারণ দেখিয়ে নিজের দুর্বলতাকে ঢাকছি, নাকি সত্যি নিবারণস্বরূপ হওয়ার পুরুষার্থ করছি। যোগের তৃতীয় পয়েন্টে বাবা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের অ্যাটেনশন দিচ্ছেন। হ্যাঁ, বাবা বলছেন এখন আকস্মিকতার সিজন চলছে। এটা আমরা দেখেছি বা শুনেছি, তাই না? এই বছরে কত ব্রাহ্মণ আত্মা হঠাৎ করে শরীর ছেড়ে চলে গেছে। আকস্মিকতার ঘণ্টাটা যেন জোরে বাজছে। সেই জন্য আমাদের এভারেডি থাকতে হবে, আর এই স্থিতি বানানোর জন্য গভীর যোগাভ্যাস প্রয়োজন। এমন স্থিতি যাতে যে কোনো মুহূর্তে ডাক এলে আমি বাবার সাথে চলে যেতে প্রস্তুত। আমার যোগের স্থিতি কি সত্যি এমন যে কোনো মুহূর্তে ডাক এলে আমি তৈরি, নাকি এখনো মায়া, দেহ আর দুনিয়ার অনেক আকর্ষণ আমাকে বেঁধে রেখেছে? এই এভারেডি স্থিতি তৈরির জন্য বাবা যোগের চতুর্থ পয়েন্টে একটা খুব সুন্দর দৃঢ় করিয়েছেন। হ্যাঁ, বাবা বলেছেন ১ সেকেন্ডে নিজের শ্রেষ্ঠ সমান বাপদাদার হৃদয় সিংহাসনাসীন আত্মাতে স্থিত হয়ে যাও। বাবা বলছেন আমি সিংহাসনাসীন আত্মা, এই অনুভবে লভলীন হয়ে যাও। এই অভ্যাসটাই আমাদের যোগযুক্ত আর রাজযুক্ত করে তুলবে। ১ সেকেন্ডে স্থিত হওয়া, এর জন্য সারাদিন বারবার অভ্যাস করতে হবে। তো নিজেকে পরীক্ষা করার বিষয় হল, আমি কি দিনের মধ্যে বারবার ১ সেকেন্ডে এই রকম শ্রেষ্ঠ সমানে স্থিত হওয়ার অভ্যাস করছি? আর যোগের পঞ্চম পয়েন্টটা হলো এই অভ্যাসেরই ফল। বাবা বলছেন এই অনুভবই আমাদের যোগযুক্ত এবং রাজযুক্ত করে তুলবে। যখন আমরা বাপদাদার হৃদয়ে সিংহাসনে বসি, তখন তো মায়া আর কাছেই আসতে পারে না। আমরা সুরক্ষিত থাকি। এই স্থিতিটা আমাদের সব দুর্বলতা থেকে মুক্ত করে দেয়। যে আত্মা বাবার হৃদয়ে সিংহাসনে বসে, তার কাছে বিশ্বের রাজ্য তো কিছুই নয়। আমি কি এই শ্রেষ্ঠ সমানের অনুভবে সারাদিন স্থির থাকি, নাকি মাঝে মাঝে সিংহাসন থেকে নেমে আসি, এটা দেখার। এবার আসি ধারণার বিষয়ে। বাবা এখানেও ৫টি মূল পয়েন্ট দিয়েছেন। প্রথম পয়েন্টে বাবা বলছেন তিনি রোজ অমৃতবেলায় আমাদের বরদান দেন, কিন্তু আমরা সেই বরদানরূপী বীজকে ফলপ্রসূ করি না। শুধু কপিতে লিখে বা বর্ণন করে খুশি হয়ে যায়। বাবা বলছেন বীজ থেকে ফল বের করতে হবে, মানে সময় মতো সেই বরদানকে কর্মে প্রয়োগ করতে হবে। আমরা প্রায়ই এটা ভুলে যাই, তাই না? মুখে বলি বাবা খুব ভালো বরদান দিয়েছেন, কিন্তু বাবা তো দিয়েছেন স্বরূপ হওয়ার জন্য। এটা আমাদের জন্য একটা বড় চেকিং পয়েন্ট। আমি কি প্রতিদিনের বরদানকে শুধু স্মরণ করি, নাকি সারা দিনের কাজে তাকে ব্যবহার করার পুরুষার্থও করি? ধারণার দ্বিতীয় পয়েন্টটা হল বরদানকে স্মরণ করা আর বরদান স্বরূপ হওয়া। এই দুটোর মধ্যে আমরা নম্বর অনুযায়ী হয়ে যাই। হ্যাঁ, বাবা আমাদের স্বরূপ হতে বলছেন, শুধু স্মরণে রাখতে নয়। যখন আমরা বরদান স্বরূপ হয়ে যাই, তখন আমাদের প্রত্যেকটা কাজ দিব্য হয়ে যায়। আমাদের মুখ থেকে সেই বরদানের শক্তি প্রকাশ পায়। যেমন আজ যদি বরদান পাই মাস্টার সর্বশক্তিমান ভব, তাহলে সারাদিন ওই শক্তির অনুভবে থাকতে হবে। নিজেকে প্রশ্ন করি, বরদানের শক্তিকে আমি কতটা নিজের জীবনে কাজে লাগাচ্ছি? স্বরূপ হওয়ার পুরুষার্থ কতটা তীব্র? ধারণার তৃতীয় পয়েন্টে বাবা আমাদের হোমওয়ার্কের কথা মনে করাচ্ছেন। হ্যাঁ, বাবা হোমওয়ার্ক দিয়েছিলেন কারণকে সমাপ্ত করে সমাধান স্বরূপ হওয়া। তো বাবা রেজাল্ট দেখে বলছেন যে অ্যাটেনশন গেছে, কিন্তু সদার স্থিতি কম। বাবা যখন জিজ্ঞাসা করেছিলেন কারা ১ মাসের হোমওয়ার্কে পাস উইথ অনার হয়েছ, তখন খুব কম হাত উঠেছিল। এর থেকে বোঝা যায় যে আমাদের সংকল্পে দৃঢ়তার অভাব আছে। বাবা আমাদের দুর্বলতাটা ধরিয়ে দিচ্ছেন, যাতে আমরা তাকে পরিবর্তন করতে পারি। তাহলে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি নিজের কারণগুলোকে নিবারণে পরিবর্তন করার জন্য দৃঢ় সংকল্প করেছি, নাকি আজও ছোট ছোট কারণে আমার অবস্থা টলে যায়?
ধারণার চতুর্থ পয়েন্টে বাবা আমাদের এই দৃঢ়তার অভাবের কারণটাও বলছেন। আমাদের করতেই হবে এই দৃঢ়তার বদলে করছি, চলছি, এই রকম সাধারণ সংকল্প এসে যায়। হ্যাঁ, দৃঢ়তার সংকল্পটা সাধারণ হয়ে গেছে। বাবা আমাদের স্মরণ করাচ্ছেন, দৃঢ়তা আমার জন্মসিদ্ধ অধিকার। এই সংকল্পকে অনুভব স্বরূপে নিয়ে আসতে হবে। আমার দৃঢ়তার শক্তি কতটা? আমি কি করতেই হবে এই নিশ্চয়তায় চলি, নাকি সাধারণ সংকল্প করে সন্তুষ্ট হয়ে যায়? আর ধারণার পঞ্চম এবং সবচেয়ে বড় পয়েন্ট হল লক্ষ্য এবং লক্ষণকে সমান বানানো। আমাদের সকলের লক্ষ্য তো অনেক উঁচু লক্ষ্মীনারায়ণ হওয়া, বাবার সমান হওয়া, কিন্তু আমাদের লক্ষণ মানে বাস্তবিক জীবনে তার প্রকাশের দুর্বলতা থেকে যায়। অনেক সময় লক্ষ্য আর লক্ষণের মধ্যে একটা ব্যবধান এসে যায়। আমরা খুব ভালো প্ল্যান বানাই, আত্মিক বার্তালাপ করি, কিন্তু প্র্যাকটিক্যালি আসার সময় দুর্বল হয়ে পড়ি। বাবা চান আমাদের লক্ষ্য এবং লক্ষণ যেন সমান হয়। এখানে আমাদের নিজেদের দিকে তাকাতে হবে। আমার লক্ষ্য আর আমার বর্তমান লক্ষণগুলোর মধ্যে কতটা মিল আছে, এই ব্যবধান কমানোর জন্য আমি কি করছি। এবার আসি সেবার বিষয়ে। বাবা এখানেও 5টি নির্দেশের মন্থন করিয়েছেন। হ্যাঁ, আর সেবার সাবজেক্টে বাবা মেজরিটিকে পাস মার্কস দিয়েছেন। এটা খুব খুশির খবর। বাবা বলছেন চতুর্দিক থেকে সেবার খুব ভালো সমাচার এসেছে, সেবার উৎসাহ উদ্দীপনা খুব ভালো দেখা গেছে। এর জন্য বাবা প্রত্যেক জোন, প্রত্যেক বর্গকে পদ্মগুণ অভিনন্দন জানাচ্ছেন। বাবার এই প্রশংসা আমাদের আরও উৎসাহ দেয়। তো নিজেকে প্রশ্ন করি, আমি কি সেবার প্রতিটি সুযোগে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিই? 4টে বিষয়ে ভালো মার্কস চাই, তবেই আমরা বাপদাদার গলার হার হতে পারব। বাবা আমাদের ব্যালেন্স রাখতে বলছেন। কোনো একটা বিষয়ে কম মার্কস থাকলে তো পাস উইথ অনার হওয়া যাবে না। ঠিক, সেবা যেমন জরুরি তেমনি জ্ঞান, যোগ এবং ধারণার স্থিতিও জরুরি। আমার পুরুষার্থের 4টে বিষয়ে কি সমান টেনশন আছে, নাকি কোনো একটা বিষয়ে আমি বেশি মনোযোগ দিচ্ছি আর বাকিগুলোতে দুর্বল হয়ে পড়ছি? সেবার তৃতীয় পয়েন্টে বাবা আরও গভীরে নিয়ে যাচ্ছেন। সেবার সাথে সাথে নিজের উঠতি কলার স্থিতির দিকেও অ্যাটেনশন দিতে হবে। মানে সেবা করতে গিয়ে নিজের স্থিতি যেন নিচে নেমে না যায়। অনেক সময় আমরা বাইরের সেবায় এত ব্যস্ত হয়ে পড়ি যে নিজের অমৃতবেলা, মুরলি ক্লাস বা যোগের দিকে অ্যাটেনশন কমে যায়। বাবা আমাদের স্মরণ করাচ্ছেন, নিজের উঠতি কলার স্থিতি হল শ্রেষ্ঠ সেবা। তো নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমার সেবা কি কেবল বাইরের ক্রিয়াকলাপ, নাকি আমার আত্মিক স্থিতির দ্বারাও সেবা হচ্ছে? সেবার চতুর্থ পয়েন্টে বাবা আমাদের ভাইব্রেশন দিয়ে সেবা করার কথা মনে করাচ্ছেন। আমার স্থিতি কি বায়ুমণ্ডল পরিবর্তনে সহযোগিতা করছে? হ্যাঁ, আমাদের ভাইব্রেশন দিয়ে দুঃখী, অশান্ত আত্মাদের শান্তি দেওয়া, এটাই হলো শ্রেষ্ঠ সেবা। যখন আমাদের স্থিতি খুব শক্তিশালী থাকে, তখন আমাদের থেকে সাকাশ আপনা থেকেই ছড়িয়ে পড়ে। আমার ভাইব্রেশন দিয়ে কি আমি বায়ুমণ্ডল পরিবর্তনে সহযোগিতা করছি, নাকি কেবল স্থূল সেবার মধ্যেই ব্যস্ত আছি? আর সেবার পঞ্চম পয়েন্টে বাবা আমাদের আসল টাইটেলটা স্মরণ করাচ্ছেন, বিশ্ব পরিবর্তক। আমাদের কর্তব্য হল দুঃখী আত্মাদের আর্তনাদ শুনে তাদের দুঃখ থেকে মুক্ত করা। আর আমরা তো প্রতিজ্ঞা করেছি যে আমরা প্রকৃতিকেও পরিবর্তন করব। এই মহান সেবা করার জন্য আমাদের নিজের স্থিতি খুব শক্তিশালী বানাতে হবে। আমি কি নিজেকে বিশ্ব পরিবর্তক আত্মার দায়িত্বের স্মরণে রেখে চলি? আমার প্রতিটি কর্মে কি সেই দায়িত্ববোধ থাকে? এখন আজকের মুরলির বরদানটি শান্তভাবে শুনে নিই। ধর্ম আর কর্ম দুয়ের সঠিকভাবে ব্যালেন্স রেখে দিব্য বা শ্রেষ্ঠ বুদ্ধিমান ভব। বিষয়ের ব্যালেন্স থাকলেই আমাদের দিব্য বুদ্ধিমান বলা হবে। আর বাবা বলছেন, শ্রেষ্ঠত্বে সমতা আনতে হবে। কর্মও শ্রেষ্ঠ, ধারণাও শ্রেষ্ঠ। এই সমতাই আমাদের জীবনে প্রভাব ফেলবে। এখন আজকের মুরলির স্লোগানটি শুনে নিই। নিজের মন বুদ্ধিকে যদি অনুভবের সিটে সেট করে দাও, তবে আপসেট হবে না। বাহ, কি সুন্দর কথা। মানে মনটা যখনই কোনো কারণে আপসেট হতে চাইছে, যখনই কোনো পরিস্থিতি মনকে টলাতে চেষ্টা করছে, তখনই নিজেকে জ্ঞানের অনুভবের সিটে সেট করে নিতে হবে। তাহলে আর পরিস্থিতি আমাদের টলাতে পারবে না। এবার আজকের অব্যক্ত ইশারার দিকে মন দিই। এই অব্যক্ত ইশারা, এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। জ্ঞানস্বরূপ, মাস্টার নলেজফুল, মাস্টার সর্বশক্তিমান হওয়ার পরে যদি এমন কোনো কর্ম যা যুক্তিযুক্ত নয় সেটা করো, তবে সেই কর্মবন্ধন অজ্ঞানকালের কর্মবন্ধন থেকে পদ্মগুণ বেশি হবে। কেননা বন্ধনযুক্ত আত্মা স্বতন্ত্র না হওয়ার কারণে যা চায় তা করতে পারে না, সেই জন্য যুক্তিযুক্ত কর্ম দ্বারা মুক্তিপ্রাপ্ত করো। এই ইশারা আমাদের খুব সূক্ষ্ম চেকিংয়ের দিকে নিয়ে যাচ্ছে। বাবা আমাদের চেতনাকে শব্দের বাইরে আরও সূক্ষ্ম স্থিতির দিকে নিয়ে যাচ্ছেন।
জ্ঞান পাওয়ার পর আমাদের দায়িত্ব তো অনেক বেড়ে যায়। আমাদের প্রত্যেকটা কাজ যেন যুক্তিযুক্ত হয়, যাতে নতুন কোনো কর্মবন্ধন তৈরি না হয়। বন্ধন মুক্তি, জীবন মুক্তি। আজকের এই আলোচনার শেষে ডেসক্রিপশনে দেয়া কুইজ লিঙ্কে গিয়ে আজকের মূল্যের কথা আপনি কতটা বুঝেছেন ও মনে রাখতে পেরেছেন তা নিজেই একবার যাচাই করে নিতে পারেন। কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিন। সাবমিট করার সঙ্গে সঙ্গেই আপনি আপনার ফলাফল দেখতে পাবেন। যদি আজকের এই মুরলি স্মৃতি আপনাকে বাপদাদার আরও কাছে নিয়ে যেতে পেরে থাকে, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং রুহানি ভাইবোনেদের সঙ্গে শেয়ার করুন। যাতে তাদের পুরুষার্থেও এটি সহায়ক হয়। ওম শান্তি। ওম শান্তি।